ভারতের জোটগত নতুন সরকার গঠনের কারণে এবার বাংলাদেশকে নিজেদের স্বার্থ আদায়ে বেগ পেতে হবে বলে মনে করেন বিশ্লেষকরা। তবে ভূ রাজনীতির কারণে যারাই সরকারে আসুক, ঢাকা দিল্লির বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থিতিশীল থাকবে বলে মত তাদের। তাই বাণিজ্য, বিনিয়োগ এবং যোগাযোগের ক্ষেত্র বাড়াতে বিজেপি ও কংগ্রেসের পাশাপাশি অন্যান্য দলগুলোর সাথেও সুসম্পর্ক গড়ে তুলতে সরকারকে পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। বিস্তারিত ইমদাদুল্লাহ বাবুর রিপোর্টে। বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতের নির্বাচনে এককভাবে এবার সংখ্যাগরিষ্ঠতা পায়নি 10 বছর ধরে ক্ষমতায় থাকা ভারতীয় জনতা পার্টি বিজেপি। তাই সরকার গঠনে এবার জোটের ওপর ভর করতে হচ্ছে নরেন্দ্র মোদীকে। বিজেপি এককভাবে সরকার গঠন করতে না পারায় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে একচ্ছত্র আধিপত্য থাকবে না মোদীর। এ অবস্থায় বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রেও শরিকদের কাছ থেকে ভেটো পাবেন দেশটির নতুন সরকার প্রধান, বলছেন বিশ্লেষকরা। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। মোদী সাহেবকে যদি কোয়ালিশনে ঢুকতে হয় সেক্ষেত্রে ইন্টারনাল কিছু টানাপোড়েন তো তৈরি হবেই। আমাদের যে সকল আউটস্ট্যান্ডিং ইস্যু আছে যেগুলো আমাদের সঙ্গে এখনো ভারতের আমরা রিজলভ করতে পারিনি বা আনসেটেল অবস্থায় আছে, সেগুলোর ক্ষেত্রে টুকটাক গিয়ে তৈরি হবে। শুধু ক্ষমতাসীন দলের সঙ্গে সম্পর্ক রাখা মনে হয় যে খুব একটা বেশি বিফিটিং না। আমাদের আউটস্ট্যান্ডিং ইস্যুগুলো যখন ভারতের রাজনৈতিক টেবিলে উঠবে তখন যাতে অপরাপর দলগুলোর সহায়তা সমর্থন যাতে আমরা পাই। কংগ্রেস বা বিজেপির বাংলাদেশ সম্পর্কে তাদের একটা ঐক্যমত্য আছে, কাজে এই ক্ষেত্রেও আমি কোনো পরিবর্তনের হবে বলে মনে করছি। শুল্ক, আধা শুল্ক, অশুল্ক বাধা আছে, সেগুলি দূরীভূত হোক। এই দেশে ভারতের বিনিয়োগ বাড়লে আমাদের এক্সপোর্ট বাড়তে পারে। অভিন্ন নদীগুলোর পানি সমস্যার সমাধান দ্রুত হোক, এটা আমরা চাই। দুই দেশের সম্পর্কের মধ্যে ওতপ্রোতভাবে জড়িত বাণিজ্য, মোংলা বন্দর ব্যবহার এবং যোগাযোগ বাড়ানো নিয়েও নানা প্রস্তাবনা রয়েছে দেশটির বিদায়ী সরকারের। বিশ্লেষকরা বলছেন এসব বিষয়ে নিজেদের স্বার্থ হাসিলে এবার কৌশলী হতে হবে ঢাকাকে। সাউথ এশিয়ার পলিটিক্সে ট্রান্সফর্ম করার পিছনে ট্রানজাকশন, আপনি আমাকে এটা দেন আমি আপনাকে এটা দেব, মিডিয়েশন, নেগোসিয়েশন, এই জিনিসগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সো আমাদের সরকারের হিউজ ইনভেস্ট করা দরকার সেই জায়গাটাতে। আমাদের আসলে ওইরকম ভালো নেগোসিয়েটর আছে কিনা, আমাদের ব্যাকআপ ডাটা ঠিকঠাক মতো আছে কিনা, আমরা পরিসংখ্যান ঠিকঠাক মতো দিতে পারি কিনা, আমরা যথাসময়ে যথার্থ আর্গুমেন্ট করতে পারি কিনা। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে খানিকটা অগ্রগতি হতে পারে। সেপা যেটা আলাপ আলোচনায় আছে সেটা হয়তো দুই দিকের রাজনৈতিক অঙ্গীকার হয়তো সেই সেপাটা পেতে পারে। তিস্তা নিয়ে খুব অগ্রগতি হওয়ার মতো কারণ দেখছি না। কারণ কি, ভারতের রাজনৈতিক কাঠামোতে এমন কোনো পরিবর্তন হয়নি যার মধ্য দিয়ে এখানে এই বিষয়ে একটা ঐক্যমত্য আসতে পারে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে। নরেন্দ্র মোদীর সরকারের সাথে চীনের বড় ধরনের কোনো মতবিরোধ নেই। তাই ভারতের বিনিয়োগ বাংলাদেশে বাড়লে চীনও খুব বেশি আপত্তি করবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।